বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মা আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক বিস্কুট রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। কতটা সুন্দর এবং কতটা লোভনীয় আশা করি দেখে বুঝতে পারছেন। এই বিস্কুটটা একদমই ক্রিস্পি এবং একদমই মুখে মিলিয়ে যাওয়ার মতো একটি বিস্কুট। খুব সহজেই স্বল্প উপকরণে তৈরি করতে পারবেন আপনার নিজের হাতে, নিজের বাসাবাড়িতে। এটা একবার তৈরি করে কিন্তু পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। একদমই মুখের সাথে মিলিয়ে যাওয়ার মতো একটি বিস্কুট। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সাথেই থাকুন, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। ইনশাল্লাহ দেখতে দেখতে ভালো লেগে যাবে। তো প্রথমে এখানে মিক্সিং বলে আমি একটি ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে চিনি। খুব সুন্দর করে চামচের সাহায্যে আমি নেড়েচেড়ে মিক্সড করে নেব। ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। এই বিস্কুটটি একবার তৈরি করে একদম 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন, যে কোনো কৌটোয় রেখে। যখন মিক্সড করা হয়ে গিয়েছে ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। আমি আবারও খুব সুন্দর করে একটু মিক্সড করে নিচ্ছি। যখন এই ডিমটাকে খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা পরিমাণে অরেঞ্জ কালার ফুড। এটা দিলে বিস্কুটের একটা লুক খুব সুন্দর আসে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। যখন সম্পূর্ণ মিক্সড করা হয়ে যাবে ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চামচ পরিমাণে লবণ ছিল। আমি চামচ দিয়ে নেড়েচেড়ে একটু মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নেব। ডো তৈরি করার ক্ষেত্রে এখানে আমার একটুখানি পানি লেগেছে 2 চামচের মতো। আপনাদের যদি চিনির পানিতে কভার হয়ে যায় তাহলে তো প্রয়োজন নেই, আর যদি লাগে তবে একটু প্রয়োজন মতো পানি নিতে পারেন। ডোটা তৈরি হয়ে গেল। আমি ডোটাকে বোটের উপর নিয়ে নিয়েছি। এখান থেকে খুব সুন্দর করে আমি একটুখানি ডো নিয়ে নেব। ডোটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, অতিরিক্ত শক্ত কিংবা অতিরিক্ত নরম নয়। 2 হাতের মাঝে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু বল শেপ দিয়ে নিয়েছি প্রথমে। এরপর একটু লম্বাটে করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে বিস্কুটের একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের দেখে কিন্তু একটু বুঝে নিতে হবে। যখন এরকম একটা শেপ দেওয়া হয়ে যাবে ওই মুহূর্তে আমি বিস্কুটের ডিজাইন তুলে নেব। সেক্ষেত্রে এখানে আমি একটি ছুরি নিয়েছি। আমি দাগ টেনে নিচ্ছি লম্বালম্বিভাবে। তো তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি বিস্কুট। এটা দেখতে যেমন খুব সুন্দর, খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজাদার। আমি একই প্রসেসে আপনাদের আরও 2টি বিস্কুট তৈরি করে দেখাচ্ছি। প্রথমে কিছুটা ডো নিয়ে 2 হাতের মাঝে রেখে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বাটে করে নিতে হবে। বিস্কুটের শেপ যেভাবে দেবো ঠিক সেভাবে। আপনারা চাইলে কিন্তু এখানে গোল করেও বিস্কুটটা তৈরি করে নিতে পারেন। যখন এরকম শেপ দেওয়া হয়ে যাবে ওই মুহূর্তে আমি ডিজাইনটা তুলে নেব। তো আমি এখানে চাকু দিয়ে খুব লম্বা লম্বাভাবে একটু দাগ টেনে নিচ্ছি। তৈরি হয়ে গেল আরও একটি বিস্কুট। এটা খেতে যে মজাদার, এটা তৈরি করাও কিন্তু ওরকমই সহজ। স্বল্প উপকরণে একদমই বাসাবাড়িতে তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। একই পদ্ধতিতে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নেব। আপনারা আমার সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। দেখতে দেখতে ইনশাআল্লাহ ভালো লেগে যাবে। আর লাইক করতে একদমই ভুল করবেন না। আপনারা যারা কমেন্ট করেন কিন্তু লাইক করছেন না, আশা করি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তৈরি হয়ে গেল সব বিস্কুটগুলো। আপনাদেরকে সাজিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। লোভনীয় এই বিস্কুটটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং স্বল্প উপকরণে। তাই আপনারা হাতের কাছে থাকা এই উপকরণগুলো দিয়ে কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। এটা ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে একটু উষ্ণ গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এই বিস্কুটগুলো ভেজে নিতে হবে। একে একে তেলের মধ্যে একটি চামচের সাহায্যে বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি। সব বিস্কুটগুলোই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিটের মতো বিস্কুটগুলো ভেজে নেব। যখন খুব সুন্দর একটি কালার চলে আসবে ঠিক ওই মুহূর্তে আমি তুলে নেব। বিস্কুটগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। আমি উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু বিস্কুটগুলো উল্টিয়ে দিচ্ছি। এরকম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে।
এক পাশ অবস্থায় বিস্কুটগুলো অনেকক্ষণ রাখা যাবে না, তাহলে দেখা গেছে এক সাইডে খুব বেশি কালার চলে আসবে, বিস্কুটগুলো ফুলবেও না এবং খুব সুন্দর কালারও আসবে না। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে। বিস্কুটগুলো আমি সবগুলোই উল্টিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কতটা ফুলকো হয়েছে। এরকম ধৈর্য সহকারে 4 থেকে 5 মিনিট পর্যন্ত বিস্কুটগুলোকে অনবরত নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি কিন্তু আবারও উল্টিয়ে দিচ্ছি এই বিস্কুটগুলোকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। আপনারা চাইলে কিন্তু আমার পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিন। লাইক করতে ভুল করবেন না, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এটা এতটাই মজাদার যে ছোট বড় সকলেই খুব পছন্দ করে খেয়ে নেবে। চায়েরটা কিন্তু দুর্দান্ত জমে যাবে। যখন বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে ওই মুহূর্তে তেল ঝরিয়ে আমি ছাঁকনিতে কিন্তু তুলে নিচ্ছি। সব বিস্কুটগুলো একই পদ্ধতিতে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি এবং ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। এরকম ফুলকো ফুলকো এবং দুর্দান্ত মজাদার বিস্কুট আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন স্বল্প উপকরণ দিয়ে, একদমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। চলুন দেখা যাক। আশা করি দেখে বুঝতে পারছেন কতটা লুকিং হয়েছে এই বিস্কুটটা এবং খেতে কতটা মজাদার হবে। এটা একদমই সফট এবং খুবই ক্রিস্পি একটি বিস্কুট, সংরক্ষণ করে খেতে পারবেন অনেক দিন ধরে। এই বিস্কুটটি একবার তৈরি করে আপনি যখন খাবেন দেখবেন এটা আপনার বারবার বানাতে ইচ্ছে করবে। আজ তবে এখানেই বিদায় নেব, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকে ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।